বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে। কিন্তু আমরা তো একটা এক্সপ্লেনেশন দিয়েছি, একটা প্রেস নোটও দিয়েছি ইতিমধ্যে, আপনারা মধ্যে পেয়েছেন। এই মুহূর্তে তো বিএনপি তো আমরা তো এই মুহূর্তে তো ক্ষমতায় নাই, সুতরাং এই মুহূর্তে এটা আমরা জাজ করতে পারবো না। বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা তো ক্ষমতায় নাই, আমরা ওই তাদের প্রেস নোটটা আমরাও পেয়েছি, দিয়েছে আজকে এখানে। তো সেটা বর্তমান সরকার জাজ করবে এবং আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি তো বলেছি সম্পর্ক অর্থনৈতিক, পলিটিক্যাল যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটা উপকারিতার উপর, বাংলাদেশের দেশের উপকারিতার। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অসুবিধা করে কোন সম্পর্ক কারোর সাথে হতে পারে। এইটা রাসায়নিক প্রায় আমরা তো জানতে চেয়েছে মানে কতদিনের মধ্যে, সবাই সেভাবে আমাদের এটা তো প্রত্যেক কূটনীতিকের একটাই প্রশ্ন, কতদিনে নির্বাচন হবে ইত্যাদি সবসময় প্রশ্ন করতে জানতে চাচ্ছে। আমাদের অবস্থান তো আমরা পরিষ্কার করেছি, সেটা হচ্ছে আমরা তো কোনো নির্দিষ্ট সময়ের কথা বলিনি। আমরা বলেছি যে এটা যৌক্তিক একটা সময়ের প্রতি, এবং যৌক্তিক বলতে যেটা বোঝায় আমরা সবাই বুঝি, যৌক্তিকটা কি এটা নিয়ে তো আলাপ আলোচনার দরকার হয় না, এটা আমার মনে হয় সবারই ধারণা। কারণ ইন্টেরিয়ম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশে নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো।